কালিম্পংয়ের মাকুম গ্রামে সম্পূর্ণ অফবিট একটা নতুন হোমস্টেতে। এই হোমস্টেটা একদম নতুন, কেউ যায়নি। আমরা বন্ধুবান্ধব মারফত খবর পেলাম, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। সেখানে একদম নতুন বলে চালু হয়নি, আমরা নিজেরাই গিয়ে রান্না বান্না করে সেখানে খাবো। আর জায়গাটাও শুনেছি সবার মুখে খুব সুন্দর, একদম সম্পূর্ণ অফবিট। আপনারা দেখতে থাকুন। যাওয়ার আগে লোলেগাঁও বলে একটি জায়গা পড়ে, সেখানে আমরা একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। এই জায়গাটা খুব সুন্দর, একটা চিলড্রেন পার্কও আছে সামনে, আর একটা বুদ্ধ মূর্তি আছে। খুব সুন্দর লাগছে জায়গাটাকে, আর একদম নীরব জায়গাটা, এর জন্য দাঁড়িয়ে গেলাম। আপনারাও নিশ্চয়ই এখানে দাঁড়াবেন, খুব ভালো লাগবে আপনাদের। এই হোমস্টে যাওয়ার পথে রাস্তার দুধারের ভিউ আপনাদের মন কেড়ে নেবে। কালিম্পংয়ে যে মাকুম বলে জায়গাটি আছে, এনজিপি থেকে এর দূরত্ব মাত্র 1.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আর ভাড়াও পড়বে আনুমানিক 3 থেকে 3,500 টাকার মতো। এটা হচ্ছে মাকুম ভিউ পয়েন্ট, আর আমাদের নিচেই নামতে হবে। সম্পূর্ণ অফবিট এই জায়গাটা, একদম নিরিবিলি জনশূন্য এমন জায়গা। এর ভিডিওতে এর আগে কেউ দেখায়নি। আপনারা এই জায়গাটা, এই ভিডিওটি দেখে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। বৃষ্টির জলটাকে নিয়ে নিচ্ছে। তো আমার ধারণা এই রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি থেকে আসার রাস্তা না। তারপরে আমরা নমস্কার দাদা।
বন্ধুরা আমরা এই পৌঁছলাম, এখন বাজে 12:30 মতো। আর এটা হচ্ছে কালিম্পংয়ের একটি অফবিট গ্রাম মাকুম, ঠিক আছে। আর এই যে হোমস্টেটা আমরা দেখছেন, এটা হচ্ছে ফার্মস্টে, রয়্যাল মাকুম ফার্মস্টে। মানে অসাধারণ, এখানের ভিউ পয়েন্টগুলো দারুণ। আজকে মেঘলা ওয়েদার বলে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজ কালকে আমরা দুপুরবেলা অবধি থাকবো। যদি আকাশ ক্লিয়ার পাই এখান থেকে ভিউগুলো আপনাদের দেখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন, পুরো ইনফরমেশন এই ভিডিওটির মধ্যে আমি দিতে থাকবো। ফার্মস্টেটার উপরে আমরা উঠছি, ঘরের ভিতরের দৃশ্য সেগুলো সব কিছুই আমি দেখাচ্ছি। এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, ইলেকট্রিক্যাল কাজটা, পার্টের কাজটা বাকি আছে এখনো, সেটাই চলছে। আমরাই প্রথম, সম্ভবত সামনের মাস থেকেই চালু হয়ে যাবে। মে মাসের জুন মাস থেকে সম্ভবত চালু হয়ে যাবে। টোটাল 8খানা উপর নিচ মিলিয়ে রুম আছে, এই 12 সাইজের রুম। খোলা বড় জানালা আছে, যেখান থেকে ভিউ আপনারা সম্পূর্ণ পাহাড়ের ভিউগুলো পেয়ে যাবেন। আর ঘরের ডেকোরেশনগুলো খুব সুন্দর করে করা, চারিদিক দিয়ে কাঠের ওয়াল লাগানো। সবকটা রুম দেখাচ্ছি না, সবকটা রুমই একই রকম করা, যাতে আপনারা কোনো ফ্যামিলি আসলেই কেউ আপসেট হবে না যে ওরটা বেশি সুন্দর না ওরটা খারাপ, সেরকম মনোভাব কারোর থাকবে না। এর জন্য যিনি ওনার আছেন তারা ডিসিশন নিয়েছেন সবকটা রুম একই রকম করা হবে, টয়লেট একই রকম করা। পার্টের কাজগুলো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে। এই দিকের ভিউটা সবচেয়ে বেশি, কেন এখান থেকেই পাহাড়ের ভিউটা পাওয়া যায়। টয়লেটের টাইলসগুলো খুব সুন্দর করা, আর একদম যেটা আছে ইংলিশ কোমোড, যেটা খুবই সুন্দর, খুবই দামি বসানো হয়েছে। আর গিজার এর ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা এখানে থাকবে। শাওয়ারটাও খুব সুন্দর। মানে যিনি ওনার আছেন উনি খুব শৌখিন মানুষ, এবং নিজের বাড়িঘরও যেরকম সুন্দর করে কলকাতায় করেছেন, ঠিক এইখানেও সেরকম তার সৌন্দর্যের ছোঁয়া দিতে চেয়েছেন। তাই ওনার দীর্ঘদিনের শখ ছিল পাহাড়ে ফার্মস্টে করা, তাই তিনি এই উদ্যোগটা নিয়ে এই জিনিসটা করেছেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ওয়েদার আজকে খুব ফগি বলে কিছুই দেখা যাচ্ছে না। কালকে সকালে যদি ওয়েদার ক্লিয়ার পাই তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এছাড়াও এখন কলকাতায় মাত্রাতিরিক্ত গরম, প্রায় 45 ডিগ্রির কাছাকাছি, কিন্তু এখানে অনেকটাই শীতল আছে। তাও শুনছি বৃষ্টি হওয়ার চান্সেস আছে কলকাতা সহ পাহাড়ে, তাই ওয়েদারটা পুরো ফগি হয়ে রয়েছে। আর এরকমই ফগি থাকে এখানে, ফগি অনেকে পছন্দ করেন। আরেকটা সারপ্রাইজিং এখানে একটা ব্যাপার আছে, যেহেতু ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ছে, আর এই জায়গাটি 11 একর জায়গা নিয়ে জমি, মানে প্রায় 30 বিঘা 40 বিঘার কাছাকাছি জমি নিয়ে এই জায়গাটি তৈরি হয়েছে। আর সারপ্রাইজিংলি যেটা, মানে খুব ভোরের দিকে আপনারা যদি উঠবেন এখানে ময়ূর চলে আসে, যেটা ডুয়ার্স এখান থেকে বেশি দূরে না, 1 ঘন্টার দূরত্বে ডুয়ার্স। ময়ূরগুলো উড়ে এখানে চলে আসে। এটা যদি কালকে দেখতে পারি আপনাদের অবশ্যই পিকচার তুলে আপনাদের দেখাবো। প্রদীপ দেখ, ময়ূর ডাকছে, ময়ূর ডাকছে, ময়ূর ডাকছে। ফার্মস্টে অনেকটা বড় জায়গা জুড়ে তৈরি, এবং নিজস্ব অর্গানিক এখানে চাষ করা হয়। দেখুন এখানে ভুট্টার ক্ষেত লাগানো হয়েছে। এই জায়গাটা এতটাই অফবিট আর ভার্জিন। আমরা 12টা 12:30টার সময় এখানে ল্যান্ড করেছি,
আর এখন 5:30 থেকে 5:45 বাজে। ওই দূরে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা থেকে তারপর থেকে একটা গাড়ি যায়নি। মানে বুঝতে পারছেন কতটা অফবিট জায়গা। তাই এই অফবিট জায়গার আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট আপনাদের করতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেটা আপনাদের বলছিলাম, সেই দুপুরবেলা যখন এসেছিলাম যে আমাদের সেই ভিউ পয়েন্টটার এখানে, এই জায়গাটা এতটাই ভার্জিন, দূরের যে পাহাড়গুলো আছে অন্যান্য সমস্ত জায়গায় গেলে বিন্দু বিন্দু ছোট ছোট বাড়িগুলো দেখা যায়, কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না। মানে কতটা ভার্জিন আর নিরিবিলি তারা আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। দেখুন আমাদের হোমস্টেটাও দেখাচ্ছি, কোনো লাইট নেই এখানে, মানে চারিদিকে ঘুটঘুটে একটা অন্ধকার। এই পরিবেশটা মানে আমি পাহাড়ে বেশ কয়েকবার এসেছি, 15 থেকে 20 বার, কিন্তু এরকম পরিবেশ আমি জীবনে ফার্স্ট টাইম প্রথম অনুভব করছি। রাতের বেলার হোমস্টে, মানে কোনো হোমস্টে নেই এখানে, একটাই হোমস্টে আছে, ঠিক আছে। এই জায়গাটা এতটাই সুন্দর, মানে আপনাদের বলে কল্পনায় আপনারা বুঝতে হবে এই জিনিসটা, মানে স্বপ্নের মতো সুন্দর। এই জায়গাটাকে আপনারা অবশ্যই ভিজিট করবেন। এই হোমস্টের একটা বিশেষত্ব হলো, আপনারা এখানে আসলে এখানে 2 ধরনের রান্না করার ব্যবস্থা এখানে করা আছে। যারা কাঠে রান্না করবেন এখানে রান্না করে খেতে পারেন, এছাড়াও কিচেন আছে, সেখানেও রান্না করা যায়। বন্ধুরা, আমাদের এই যে হোমস্টেতে যে রান্না করছে সেটা সম্পূর্ণ কাঠের জালে রান্না করা হচ্ছে। আর রমেশ, তোমার রান্না করার অভিজ্ঞতা একটুখানি বলো। প্রদীপ স্যার, এইটুকু বলি যে মাংস চিকেন রান্না করছি, রান্না করার পরে খেয়ে দিয়ে একটু যদি স্যাররা বলেন যে ভালো মন্দের বিচার আপনারাই করবেন। এখানে আমাদের তোতনদাও রান্না করছে, এখানে কিচেনের ব্যবস্থাও আছে। কাঠে যেহেতু সচরাচর শহরবাসীরা পাই না সুযোগ, তাই কাঠে আমরা রান্না করছি। আর তোতনদাও এখানে চিকেন কষাচ্ছে। এখানে তোতনদা কিছু বলো, রান্নার অভিজ্ঞতা কিছু, কতদিন ধরে রান্না করো? রান্নার অভিজ্ঞতা তো 6 বছরের। আর তুমি তো বেশিরভাগ সময় একা বাইরে ছিলে, তোমার এটা অভিজ্ঞতা থাকবেই। আমরা রাতে ডিনারে বসেছি। আমরা হোমস্টে ছেড়ে এখন এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। সকলে সুস্থ ও ভালো থাকবেন, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।